মক্কায় অবস্থিত 3টি শয়তানকে আমি কেন পাথর নিক্ষেপ করব? ওইটা তো পাথর দিয়ে বানানো প্রতীকী চিহ্ন মাত্র। আসল শয়তান আপন হৃদয়ে অবস্থিত। ওই শয়তানটিকে দূর করার বন্দেগীতে নিজেকে ডুবিয়ে দাও এবং সত্যশ্রয়ীর সাথী হও। বাবা জাহাঙ্গীর। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। সুপ্রিয় দর্শক, একটি গোষ্ঠী কোরআনকে ভুল ব্যাখ্যা করে গোটা মুসলিম জাতিকে অন্ধগলিতে সীমাবদ্ধ করে রেখেছে। যে ভুল আমাদেরকে ভুলের দূরত্ব বাড়িয়ে তুলছে, সেই ভুলের গহীনে লুকানো সত্যকে উন্মোচন করার লক্ষ্যে আবারও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কয়েকজন বিজ্ঞ আলোচক। উপস্থাপক আমি জীবন সিদ্দিকী। আসুন আমরা আলোচকদের সাথে পরিচয় করে নিই। আমার ডান পাশে আছেন জনাব কাজী জাবের আহমেদ। আসসালামু আলাইকুম। তারপর আছেন জনাব মুজাম্মেল হক। আমার বাম পাশে আছেন জনাব লুৎফুর রহমান বাদন। তারপর আরেকজন আছেন জনাব ইমামুজ্জামান রতন। আমি প্রথমেই আহ্বান করব, সূরা বাকারার 153 নং আয়াত বলছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যকারীর সঙ্গে আছেন। এই বিষয়ে আলোচনা আসবেন জনাব ইমামুজ্জামান রতন। আমি জনাব ইমামুজ্জামান রতন ভাইকে আহ্বান করব বিস্তারিত আলোচনার জন্য। জীবন সিদ্দিকী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রামে আবারও আমাকে কিছু বলার জন্য, আমন্ত্রণ করার জন্য, এই সুযোগটি করে দেওয়ার জন্য। শক্তির পূজারীরা দুনিয়াতে কিছু পেতে চায়, আর প্রেমের পূজারীরা স্বেচ্ছায় সব হারাতে চায়। মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। আল্লাহর দিনে যে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পেরেছে সেই প্রকৃত মুসলমান। আমি কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, আমার মুর্শেদ কেবলাও কাবা বাবার এই পবিত্র বাণী দুটি পাঠ করে আমি বাবার কাছে সাহায্য প্রার্থনা করে বাবারই রচিত কোরআনে সালাতের কথা বইটি থেকে সূরা বাকারার এই 153 নম্বর আয়াতটি কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণ আলোচনা শুরু করিতেছি। সূরা বাকারার 153 নম্বর আয়াতে যা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তথা হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতটি ছোট্ট একটি আয়াত, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ অত্যন্ত গভীর। প্রথমেই খেয়াল করুন, বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তথা হে ঈমানদারেরা, মানে যারা মাত্র ঈমান এনেছে। এখানে বলা হয়নি যে সমস্ত মানব জাতিকে, কিন্তু বলা হয়নি ইয়া আইয়ুহান নাস, শুধু আমানুকে বলা হয়েছে। এখানে মুসলমানদেরও উল্লেখ করা বলা হয়নি যে এই ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন। এখানে কিন্তু মুমিনদেরও উল্লেখ করে বলা হয়নি, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু বলেনি যে আইয়ুহাল মুমিনু, সেটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে আমানু। তো আমানু আর মুমিনদের মধ্যে অনেক বড় তফাৎ। এই সালাত পর্বের প্রথমেই আমানু এবং মুমিন নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক জাবের ভাই খুব বিস্তারিত আলোচনা করেছে। আমি তাই ভিতরে ঢুকব না। বলা হয়েছে কি, আমানুদেরকে কি বলা হয়েছে, নাস্তাইনু, তথা সাহায্য চাও। এখন এই সাহায্যটি চাইতে বলা হয়েছে, সাহায্যটি কাহার কাছে চাবো এবং কি সাহায্য চাবো? সাহায্য, নাস্তাইনুর আরবি শব্দ হলো, সাহায্য চাওয়াকে নাস্তাইন বলা হয়, মানে সাহায্য চাও। কি সাহায্য চাবো? সেটা কি বিত্ত বৈভবের সাহায্য? সেটা কি বিলাসিতার সাহায্য? নাকি সেটা দুনিয়ার বুকে সভ্যতার আলোকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য চাইব? তা কিন্তু বলা হয়নি।
তাহলে সাহায্যটা কি চাইবো আমি আল্লাহর কাছে? তাহলে এখানে আমরা আল্লাহকে আল্লাহ রূপে পাচ্ছি না, আল্লাহকে রব রূপেও পাচ্ছি না, এখানে আল্লাহকে রহমান রহিম রূপেও পাচ্ছি না। এখানে আল্লাহকে একটি বিশেষ রূপে পাওয়া যাচ্ছে, সেই বিশেষ রূপটির নামই হলো মাস্তান। নাস্তাইনু থেকে মাস্তান, মাস্তানের সাহায্য চাইতে বলা হয়েছে আমানুকে। তো মাস্তান কারা? খান্নাস মুক্ত নফসে রুহের উদ্ভাসিত রূপটি যার ভিতর প্রতিষ্ঠিত হয়েছে তিনিই মাস্তান। একটু বলা দরকার এখানে, প্রতিটি আলোচক, আমরা মাস্তান যে বিষয়, এই শব্দটার অর্থটা একটু ব্যাখ্যা করেন, তাহলে দর্শকদের জন্য একটু সুবিধা হবে। জি, তো এটা একটু বলতে চাচ্ছি। মাস্তান, এই যে মাস্তান, মাস্তানি সাহায্য, তো প্রতিটি নফসের সাথে আল্লাহ ইচ্ছাকৃত একটি খান্নাসকে দিয়ে দিয়েছে। আবার আল্লাহ নিজেও রূহ রূপে ওই নফসের পাশেই অবস্থান করে। পরীক্ষা করার জন্য নফসের সাথে খান্নাস যুক্ত করে দেওয়া হয়েছে। সাধক যখন ওই খান্নাসকে, মানে নিজের প্রবৃত্তিকে নিজের ভিতর থেকে দূর করতে পারে, ওই বীজ রূপে যে রুহের অবস্থান তাকে জাগ্রত করতে পারে, খান্নাসটা দূর হলেই সেই রূহরূপী রবের উদ্ভাসিত, সাধকের ভিতর উদ্ভাসিত হয়, ঘুমন্ত রুহি জাগ্রত হতে শুরু করে। জি, সেই তিনিই হলো মাস্তান, যিনি খান্নাস মুক্ত নফস, তার ভিতরে রুহের উদ্ভাসিত রূপ, তাকে আমরা ওয়াজহুল্লাহও বলে থাকি, তথা আল্লাহর চেহারা, তাকে আবার বান্দে নামাজও বলে থাকি, তথা আল্লাহর রহমতটি যার ভিতর পরিপূর্ণভাবে ফুটে উঠেছে। এক কথায় বলতে পারি, খান্নাস মুক্ত নফসের অধিকারী যিনি, তিনিই মাস্তান, তিনিই আল্লাহর ওলি। তো এখানে সাহায্য কি চাইব আমি? কোরআন আগেই বলে রেখেছে, আত্তালেবুদ দুনিয়া মরদুদ, যিনি দুনিয়া দুনিয়া চাইল সে দুনিয়াদার, দুনিয়া মরদুদ নামক শয়তান। তাহলে এখানে চাইতেই বলা হচ্ছে খান্নাস মুক্ত নফসের অধিকারী হওয়ার জন্য। খান্নাস মুক্ত, তো কোরআন, পবিত্র কোরআনুল কারীম এই আমানুকে আহ্বান করছে, তুমি খান্নাস মুক্ত নফসের অধিকারী হও, খান্নাসকে দূর করো। তো এই যে চাওয়ার নিয়মটিও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। নিয়মটি কি? সম্মানিত আলোচক, আমি খান্নাসটা কোন সূরা থেকে এসেছে একটু বলা যাবে? এই খান্নাস আসছে আমরা সূরা নাসে পাই। সূরা নাসে বলছে মিনসাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণাল থেকে তুমি মুক্তি লাভ করো। এই যে খান্নাস, খান্নাস রূপী শয়তান, ও আমার ভিতরেই আছে, ও বাইরে থাকে না। আমার আমিত্ব আমার ভিতরেই, আমার নফসের সাথেই। তো এই সাহায্য চাইবার নিয়মটিও কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কি? বিসাবরে, ধৈর্য ধারণের মাধ্যমে, ওয়াসালাতে, এবং সালাতের মাধ্যমে, সংযোগ প্রচেষ্টার মাধ্যমে। তাহলে নিজেকে এই খান্নাস মুক্ত করতে হলে এই খান্নাস রূপী শয়তানের সাথে জিহাদে অবতীর্ণ হতে হয়। এই মহানবীর একটি হাদিস এখানে বলতেই হয়, তাবুকের যুদ্ধের পর সাহাবারা যখন রাসূলে পাকের কাছে আসলেন, তখন রাসূলে পাক সাহাবাদেরকে একটি বাণী বললেন। কি বললেন? যে তোমরা ক্ষুদ্রতম জিহাদ থেকে বৃহত্তর জিহাদের দিকে অগ্রসর হও। তো প্রশ্ন উঠেছিল যে বৃহত্তম জিহাদটা কি? তো রাসূলে পাক বললেন যে নিজের নফসের সাথে, তথা আপন নফসের সাথে জিহাদ করাটাই জিহাদে আকবর, মানে নিজের নফসের সাথে জিহাদ করা। এখন নফসের সাথে জিহাদ মানে, কারণ আল্লাহ পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে প্রতিটি নফসের সাথে একটি খান্নাস রূপী শয়তানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো ওই খান্নাস রূপী শয়তানকে দূর করে দেওয়ার ধ্যান সাধনা বা মোরাকাবা মোসাহেদাটি জিহাদে আকবর, তথা সত্যিকারের জিহাদ। সম্মানিত আলোচক, আমি আর একটু জানতে চাচ্ছি, জিহাদ বলতে কি হত্যা করে ফেলা, না তাকে নিয়ন্ত্রণ করা? বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। আচ্ছা, জিহাদ দুই ধরনের। একটি তরবারির জিহাদ, যেটা তাবুকের যুদ্ধে রাসূলে পাক সাহাবারা জয় করে এসলেন, তো ওইটা ক্ষুদ্রতম জিহাদ
বলেছে। আর বৃহত্তর জিহাদ নিজের নফসের মানে খান্নাসের সাথে জিহাদ করা, তাকে হয় নিয়ন্ত্রণ করো অথবা তাকে বের করে দাও, অথবা ওই খান্নাসরূপী শয়তানকে মানে নিজের আমিত্বকে, লোভ, অহংকার, কাম, ক্রোধ, মোহ, মায়াকে তুমি কোরবানি করে দাও, নিজের ভিতর থেকে দূর করে দাও। এইটাই জিহাদে আকবর। রাসূল পাক এই জিহাদের কথাই বলেছেন। রাসূল পাকের একটা হাদিস আছে, যেমন রাসূল পাক বলতেছে যে তোমাদের ভিতরে প্রত্যেকের সাথে একটা শয়তান দেওয়া আছে, শয়তানকে তাড়িয়ে দাও বা নিয়ন্ত্রণ করে দাও। ওইটাই। এক সাহাবা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার সাথেও একটা শয়তান দেওয়া আছে? হ্যাঁ, আমার সাথেও শয়তান দেওয়া ছিল, আমি তাকে মুসলমান আমি করে তাকে নিয়েছি, মুসলমান বানিয়ে ফেলেছি, মানে নিজের অধীনস্থ করে ফেলেছি। শয়তানের অধীনস্থ রাসূল নেই। তো যা বলছিলাম, নফসের বিরুদ্ধে জিহাদই হলো গিয়া প্রকৃত জিহাদ। এই জিহাদে জয়লাভ করতে হলে বিরাট ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ ছাড়া এই জিহাদে জয়লাভ করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো একজন সাধক যখন এই জিহাদ তথা মোরাকাবা মোসাহেদাটি বিরাট ধৈর্য ধারণের সাথে বছরের পর বছর করে এবং এই জিহাদে যখন সে সফল হয়, মানে নিজের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে যখন তাড়িয়ে দিতে পারে, তখনই ওই সাধক একা হয়ে যায়। তখনই আমরা সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ বলছেন, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তথা সুতরাং তোমাদের রব বলিলেন যে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। উদুনি, ডাউন শব্দের অর্থ হইল ডাকা, আর উদুনি মানে একা ডাকো। উদু না বলা হয়নি, উদুনি, তুমি একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। তো সাধক যখন যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে বা সালাতের মাধ্যমে বিরাট ধৈর্য ধারণ করে এবং এই খান্নাসকে নিজের ভিতর থেকে যখন দূর করে দিতে সক্ষম হয়, তখনই তার ওই সাধকের সাথে আল্লাহর দর্শনটি হয়ে যায়, আল্লাহর সাথে যোগাযোগটি হয়ে যায়। এখানে একটু বলে রাখা ভালো, এখানে ওয়াক্তিয়া সালাতের কথা কিন্তু বলা হয়নি, এখানে দায়মুন সালাতের কথাই ইঙ্গিত করা হয়েছে। তাই প্রথমে ধৈর্য ধারণের কথাটি বলা হচ্ছে যে তুমি ধৈর্য ধারণ করো। আয়াতের শেষে কি বলা হচ্ছে? আয়াতের শেষেই বলা হচ্ছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তথা আমি ধৈর্যশীলদের সাথেই আছি। এই লাইনটি আমাদেরকে খুব অবাক করে দেয়। এই লাইনটিতে লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ যে আমানুকে যে মাস্তানি সাহায্যটি চাইতে বলতেছে, সেটা হলো কি ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তাহলে সাহায্য চাইবার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধৈর্য এবং সালাত, কিন্তু পরক্ষণেই আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তথা আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ এই কথাটি বলেননি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া আমাল মুসাল্লিন, তথা আমি সাহায্যকারীদের সাথেও আছি এবং নামাজিদের সাথেও আছি। এই কথাটি কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ নামাজিদের সাথে নাই কেন? আর এই সবরকারী ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এই যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, এটা আমরা সূরা বাকারার পর সূরা আনফালের 66 নম্বর আয়াতেও পাই যে আল্লাহ বলতেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। কিন্তু পুরা কোরআনের একটি আয়াতও আমরা পাই না যে আল্লাহ সালাতি বা নামাজিদের সাথে আমি বলছি। তো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, তাহলে প্রশ্ন আসে আল্লাহ নামাজিদের সাথে নাই? কোরআনুল কারিমের একটি আয়াতও আমরা পাই না যে আল্লাহ নামাজিদের সাথে আছে। কিন্তু আমরা এটা জানি যে সালাত ইজ দ্য সেকেন্ড পিলার অফ ইসলাম, ভেরি ইম্পর্টেন্ট থিং। সালাত হলো দ্বিতীয় স্তম্ভ ইসলামের, কিন্তু সেই সালাতকারীদের সাথে আল্লাহ ঘোষণা করেননি যে আমি আছি। কেন সালাতিদের সাথে আল্লাহ নাই? প্রশ্ন জাগে। তো সালাতে আমরা দুইটা রূপ দেখতে পাই, একটি ওয়াক্তিয়া আর একটি দায়মি রূপ। ওয়াক্তিয়া সালাতটি হলো যেটা দেখা যায় মূর্ত, এটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য, যার রুকু সেজদা আছে, এটা দেখা যায়, লোক দেখানো সালাত। আরেকটি পাই দায়মুন সালাত, এটা বিমূর্ত সালাত, এটা কোনো সেজদা রুকু দেখা যায় না, এটা সার্বক্ষণিক সালাত,
24 ঘন্টার সালাত, সালাতে রত থাকা। তো এই সালাতটি আমরা সূরা মারিজের 23 নম্বর আয়াতে পাই। আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা। আবার এই সালাতটি আমরা হাদিসেও পাই। রাসূল পাক কি বলছেন? রাসূল পাক বলছেন আসসালাতুদ দাইমুনা আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি, তথা ওয়াক্তিয়া সালাতের চাইতে দাইমুন সালাতের মর্যাদা অনেক বেশি। তো কোরআনে যে 82 বার সালাতের কথা বলেছে, সেই 82 বার সালাতের একটি আয়াতও আমরা ওয়াক্তিয়া সালাত পাই না, কিন্তু পক্ষান্তরে আমরা দাইমি সালাতটা পাই। এখানে আর একটু বলে রাখা ভালো, হীরা দিয়ে আমরা কাজ কাটি, কিন্তু কাজ দিয়ে কিন্তু হীরা কাটি না, হীরা কাটা যায়ও না, সম্ভব না। তাই হাদিস দিয়ে আমরা কোরআনের আয়াতকে কিন্তু কেটে ফেলতে পারবো না, কিন্তু কোরআনের আয়াত দিয়ে আমরা হাদিসকে ফেলে দিতে পারবো। সেই হাদিসটা যতই গুরুত্বপূর্ণ হাদিস হোক না কেন, কোরআনের আয়াতকে বাতিল করা যাবে না। তো কোরআনে আমরা দাইমি সালাতটা পাচ্ছি, আর ওয়াক্তিয়া সালাতটা আমরা হাদিসে পাচ্ছি। তো লোক দেখানো সালাত এবং দাইমি সালাত, তথা যেই সালাতটি দেখা যায় না, সার্বক্ষণিক সালাতের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। তো লোক দেখানো নামাজের জন্য পুরস্কার পাবার তো প্রশ্নই উঠে না, বরং আমরা কোরআন থেকে জানতে পারি লোক দেখানো সালাতিকে ওয়াইল নামক দোজগে ফেলে দেওয়ার কথাটি আমরা কোরআনুল কারিমে দেখতে পাই, সূরা মাউনে। এখন 100 হাত দূরে যদি কেউ একজন রুকু সেজদা সালাত পড়ে, নামাজ আদায় করে, আমরা বুঝতে পারবো যে একজন নামাজ পড়ছে। কিন্তু একজন ধৈর্যশীল যদি আমার পাশেও বসে থাকে, বোঝার কোনো উপায় নাই উনি কে। তাহলে পবিত্র কোরআনে আমানুকে যে মাস্তানি সাহায্যটি চাইতে বলছেন আল্লাহ পাক ধৈর্য এবং সালাতের মাধ্যমে, মানে আল্লাহর এই যে আহ্বানটি আমানুকে করছে, এই আহ্বানে সাড়া দিয়ে একজন আমানু বা একজন সাধক যখন যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে ধৈর্য ধারণ, মোরাকাবা মুসাহেদার মাধ্যমে ধৈর্য ধারণ করে, এবং এই ধৈর্য ধারণে যখন একজন সাধক সফল হয়, মানে নিজের প্রবৃত্তি, নিজের আমিত্বকে যখন ত্যাগ করতে সক্ষম হয় নিজের ভিতর থেকেই, এই খান্নাসরূপী শয়তানটিকে যখন বের করে দিতে সক্ষমই হয়, তখনই আল্লাহর বিশেষ রহমতে ওই বান্দার সাথে, ওই সাধকের সাথে আল্লাহর যোগাযোগটি হয়ে যায়। তখন আল্লাহর বিশেষ রহমতে সে আল্লাহর রহস্য লোকে ডুব দেয়। তখনই একজন আমানু, একজন সাধক মুমিনে পরিণত হয়। তখনই আমরা আবার কোরআনের আরেকটি সূরা, সূরা আনফালের 19 নম্বর আয়াতে দেখতে পাই যে আল্লাহ বলতেছেন আল্লাহ মুমিনদের সাথেও আছেন, আল্লাহ মুমিনদের সাথেও আছেন। এখন খেয়াল করেন, এই আয়াতের প্রথমে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে আমানুদেরকে সাহায্য চাইতে বলতেছেন। আর সূরা আনফালের 19 নম্বর আয়াতে পাচ্ছি যে মুমিনদের সাথে আল্লাহ আছেন, আর এখানে আমানু মানে মাত্র যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য চাইবার উপদেশ দিতেছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর এই আয়াতের, এই সূরা বাকারার 153 নম্বর আয়াতের এই শেষে বলতেছে যে উনি ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছেন। তাহলে আমরা বলতে পারি যে যিনি ধৈর্যশীল তিনিই মুমিন, যিনি মুমিন তিনিই ধৈর্যশীল। তো আরও একটি কথা থেকে যায় এখানে, নামাজিদের সাথে আল্লাহ কেন নাই? যদি নামাজিদের সাথে আল্লাহ আছেন বলে কোরআনে ঘোষণা করত, তাহলে সেই কারবালার ময়দানে এই জিদের একটু সুস্পষ্ট করেন, যেমন বারবার নামাজি কথা আসতেছে। নামাজ তো দুই প্রকার, আপনি প্রকাশ করলেন, কিন্তু সেটাকে নামাজের যে দুইটা রূপ, কোন নামাজের সাথে আল্লাহ আছেন, কোন নামাজের সাথে আল্লাহ থাকেন না, ওইটা একটু সুস্পষ্ট করেন। আসলে কোরআনের একটি আয়াতও আল্লাহ নামাজিদের সাথে আছেন এটি বলা হয়নি। আল্লাহ যাদের সাথে আছেন, আল্লাহ 4 জনের সাথে আছেন কোরআনে বলছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আল্লাহ মুমিনদের সাথে আছে, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে, আল্লাহ মুহসিনদের সাথে আছে। এই 4 ধরনের ব্যক্তির সাথে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছে, কিন্তু কোনো সালাতকারীর সাথে, কোনো রোজাকারীর সাথে আল্লাহ আছেন বলে কোরআনে
ঘোষণা দেওয়া হয়নি, কারণ এই প্রত্যেকটি জিনিসেরই দুইটা রূপ দেখা যায়। একটা লোক চোখে দেখা যায়, আরেকটি দেখা যায় না, একটা মূর্ত, একটি বিমূর্ত। তো এখানে আরেকটি কথা থেকে যায়, নামাজিদের সাথে আল্লাহ যে নাই, সেই কারবালার ময়দান চলে আসে, সেই এজিদের বাহিনী, আওলাদে রাসূল ইমাম হোসেন আলাইহিস সালাতুসসালামের তাবুত আজান, আর সেই এজিদের সৈন্যবাহিনী সেই তাবুতেও আজান, এজিদের তাবুতেও রুকু সেজদা, ইমাম হোসেন আলাইহিস সালাতুসসালামের তাবুতেও রুকু সেজদা। মহানবী বলছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমা হতে হুসাইন, আমি হুসাইন হতে। সেই কারবালার মাঠে রাসূল পাকের কলিজার টুকরাকে নির্মমভাবে হত্যা, তারাও নামাজ পড়তেছে, তারাও সেই কারবালার ময়দানে নামাজ পড়তেছে। 21,000 সাহাবা, শুনতে কিরকম লাগে, আওলাদে রাসূলের বিপক্ষে দাঁড়িয়েছিল। তারা কি মুসলমান ছিল? ইমাম হোসেন আলাইহিস সালামের শেষ কথাটি যে তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নেই? অথচ এজিদের বাহিনী নামাজ আদায় করতেছে। সেখানে হাফেজও ছিল কয়েক হাজার, 5,000-এর উপরে হাফেজ ছিল, তার মুফতিও ছিল কয়েক হাজার, এরকম। তাহলে সেখানে সব মুনাফেক ছিল, বিকা হওয়া আলেম ছিল, যে এজিদের কাছে বিক্রি হয়ে যাওয়া আলেম। ওখানে আসলেই কোনো মুসলমান ছিল না। মুনাফেক নামাজ আদায় করে, ওয়াক্তিয়া নামাজ চোখে দেখানো যায়। আরও আরেকটি কথা, ইমাম হোসেন আলাইহিস সালাতুসসালামকে যখন ওনার মাথা মোবারকটা দ্বিখণ্ডিত করা হয়, তখন আসরের ওয়াক্ত, বলা হচ্ছে যে তাড়াতাড়ি মাথা কাটো, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। অত্যন্ত হৃদয় বিদায়ক কথা। আরো বৃত্তান্ত আছেন যে মানে এখানে ইমাম হুসাইনকে হত্যা করেও তারা নামাজ পড়তে যে যখন নামাজ শেষ করে মোনাজাত করে, তখন নবীর আওলাদের দোহাই দেয়, আওলাদের দোহাই আওলাদকে একটু আগেই তারা তীর মেরে আসছে। তো এখানে তারা বোঝাতে চেয়েছে যে ইমাম হোসেন এক আওলাদে রাসূল চাইতে নামাজের মূল্যটা অনেক বেশি। তো এই কারণেই মনে হয় না যে নামাজিদের সাথে আল্লাহ আছেন বলে কোরআনে ঘোষণা করেছেন। তাই সাধকরা যখন বছরের পর বছর ধ্যান সাধনার মাধ্যমে খান্নাসমুক্ত নফসের অধিকারী মুমিন হওয়ার জন্য ধৈর্য ধারণ করে, এই ধৈর্যশীলদের সাথেই আল্লাহ আছেন বলে কোরআনে ঘোষণা করেছে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, কালান্দার বাবা জাহাঙ্গীর বলছেন, দর্শনে সবচেয়ে দুরূহ এবং কঠিন কাজটি হলো নিরপেক্ষ হওয়া। আল্লাহর গুণে যিনি যতটুকু গুণান্বিত হয়েছেন, তিনি ততটুকুই নিরপেক্ষ হয়েছেন। কোরআন বলছে আল্লাহুস সামাদ, তথা আল্লাহ কারো মুখাপেক্ষী নহে। যিনি কারো মুখাপেক্ষী নহে, এক বচনে তাকে নিরপেক্ষ বলা হয়। তাই আমরা শুধু নিরপেক্ষ বলবো না, আল্লাহ হলো মহানিরপেক্ষ। যেহেতু আল্লাহ মহানিরপেক্ষ, সেহেতু তার বাণীসমূহগুলো মহানিরপেক্ষ। তাই নিরপেক্ষতাই হলো ইসলাম, ধর্মনিরপেক্ষতাই হলো ইসলাম, ধর্মান্ধতা ইসলাম নয়। ধর্মান্ধতা মানুষকে সংকীর্ণ গণ্ডির মধ্যে অবস্থান করার কথাটি শেখায়। এতটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব ইমামুজ্জামান রতন, আমাদের বিশেষ আলোচক। অনেক চমৎকার আলোচনা করেছেন সূরা বাকারার 153 নং আয়াতের বিষয়ে। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের বিষয়টি যদি আপনার মনে এটুকু সত্য উদয় হয়ে থাকে, তাহলে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।